আসসালামু আলাইকুম, স্বাগত আজকে সন্ধ্যার বাংলাদেশে। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। রাষ্ট্রপতির নাম ঘোষণার পরই সংসদে হট্টগোল, বিরোধী দলের ওয়াকআউট, রাষ্ট্রপতির ভাষণে ওয়াকআউট করেছে জামায়াত জোট। আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হিসেবে শোক প্রস্তাবে হাদি, আবরার ও ফেলানীর নাম অন্তর্ভুক্তির আহ্বান জানালেন নাহিদ। সংসদ যেন চরিত্র হননের কেন্দ্র না হয়, বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। জুলাই না হলে ফাঁসির সেল থেকে সংসদে আসতে পারতাম না, বললেন এটিএম আজহারুল। স্বৈরাচারের কেউ এই সংসদে নেই, বললেন আন্দালিব রহমান পার্থ। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির মৃত্যুতে সংসদে শোক। সংসদের দর্শক সারিতে ডক্টর ইউনুস, জুবাইদা রহমান, চাইমা রহমান, তিন বাহিনীর প্রধানরা। মির্জা আব্বাস অসুস্থ শুনেই খারাপ লাগছে, বললেন ডাক্তার মাহমুদা মিতু। শিরোনাম শুনছিলেন, এবার পুরো খবর। ত্রয়োদশ জাতীয় সংসদে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ভাষণের জন্য নাম ঘোষণার সাথে সাথেই শুরু হয় হট্টগোল। এ সময় ওয়াকআউট করেছে প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ বিরোধী জোটের সংসদ সদস্যরা। বৃহস্পতিবার 12 মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনে দুপুর 2টার দিকে রাষ্ট্রপতি ভাষণ শুরু করলে তারা ওয়াকআউট করেন। এ সময় প্রথমে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান আসন ত্যাগ করলে বাকি সদস্যরাও বেরিয়ে পড়েন। এর আগে কণ্ঠভোটের মাধ্যমে হাফিজ উদ্দিন স্পিকার নির্বাচন করেন বিএনপি সংসদ সদস্যরা। একই সময়ে ব্যারিস্টার কায়সার কামালকে ডেপুটি স্পিকার নির্বাচন করা হয়। তবে ভোটাভুটির সময় নীরব ছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন বিরোধী জোট। তারা হ্যাঁ কিংবা না এর পক্ষে কোনো সমর্থন জানাননি। এই পদে অন্য কেউ না থাকায় হাফিজ উদ্দিন সর্বসম্মতিক্রমে ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার নির্বাচিত হন। বরগুনা 2 আসনের সংসদ সদস্য চিফ হুইপ নুরুল ইসলাম স্পিকার হিসেবে ভোলা 3 আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমদের নাম প্রস্তাব করেন। তার প্রস্তাবে সমর্থন দেন খুলনা 3 আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম। পরে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্বকারী বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন প্রস্তাবটি কণ্ঠভোটে দিলে তা হ্যাঁ জয়যুক্ত হওয়ার মাধ্যমে হাফিজ উদ্দিন আহমেদ স্পিকার নির্বাচিত হন। তারও আগে সংসদের প্রথম অধিবেশন স্পিকার ছাড়াই শুরু হয়। বিগত স্পিকার পলাতক ও ডেপুটি স্পিকার কারাগারে থাকায় সংসদ নেতার প্রস্তাবে ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। এরপর স্পিকার নির্বাচিত করা হয়। আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হিসাবে শোক প্রস্তাবে হাদি, আবরার ফাহাদ ও ফেলানীর নাম অন্তর্ভুক্তির আহ্বান জানালেন নাহিদ ইসলাম। সংসদের শোক প্রস্তাবে শহীদ ওসমান হাদি, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ এবং সীমান্তে নিহত ফেলানী খাতুনের নাম অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে এই আহ্বান জানান। নাহিদ ইসলাম বলেন, এই 3টি ঘটনা বাংলাদেশের মানুষের মনে গভীর দাগ কেটেছে। তারা অন্যায়, বৈষম্য, আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হয়ে উঠেছেন। দেশের বিভিন্ন সময় আলোচিত এসব ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের স্মরণ করা রাষ্ট্রের দায়িত্ব। তাই জাতীয় সংসদের শোক প্রস্তাবে তাদের নাম যুক্ত করা হলে তা জাতির পক্ষ থেকে সম্মান প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হবে। তিনি আরো বলেছেন, দেশের ইতিহাসে যারা অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়েছে তাদের স্মরণ করা রাষ্ট্র জাতির কর্তব্য। আবরার ফাহাদ ও ফেলানী খাতুনের মৃত্যুর ঘটনা দীর্ঘদিন ধরে জনমনে আলোচিত এবং তা দেশের সার্বভৌমত্ব, মানবিক মর্যাদার প্রশ্নকে সামনে এনেছে। বিরোধী দলীয় এই নেতা বলেছেন, জাতীয় সংসদ দেশের সর্বোচ্চ গণতান্ত্রিক প্রতিষ্ঠান। সেখানে গৃহীত শোক প্রস্তাবে এমন ব্যক্তিদের স্মরণ করা হলে তার নতুন প্রজন্মকে ইতিহাস ও ন্যায় বিচারের সংগ্রামের কথা মনে করিয়ে দেবে। তিনি আরো বলেছেন, বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা হবে এবং শোক প্রস্তাবে তাদের নাম অন্তর্ভুক্ত করে জাতির পক্ষ থেকে যথাযথ সম্মান জানানো হবে। জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জাতীয় সংসদ যেন কোনোভাবেই ব্যক্তিগত চরিত্র হননের কেন্দ্রে পরিণত না হয়, বরং এটি জনকল্যাণ ও দেশের গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে গঠনমূলক আলোচনায় স্থান হওয়া উচিত। তিনি বলেছেন, 24শে জুলাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে আজকের এই সংসদ। তাই সরকার বিরোধী ভেদাভেদ নয়, স্পিকারের কাছে আমরা সবার জন্য সুবিচার প্রত্যাশা করি। বৃহস্পতিবার জাতীয় সংসদের শুভেচ্ছা বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় সংসদের শুভেচ্ছা বক্তব্যে তিনি আরো বলেন, বর্তমান সংসদ সাধারণ কোনো সংসদ নয়, বরং এটি অনেকের ত্যাগ ও রক্তের উপর দাঁড়িয়ে গঠিত একটি সংসদ। বক্তব্যের শুরুতে তিনি দেশের বিভিন্ন আন্দোলনের সময় শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। ডাক্তার শফিকুর রহমান বলেছেন, 1952, 71, 90 এর গণ আন্দোলন এবং শাপলা চত্বর সহ বিভিন্ন সময়ের আন্দোলনে যারা শহীদ হয়েছেন, নির্যাতিত হয়েছেন, আহত বা পঙ্গু হয়েছেন, তাদের প্রতি তিনি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছেন। তিনি বলেন, ফ্যাসিস্ট আমলে যারা নির্যাতনের শিকার হয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, যারা আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন কিংবা আয়না ঘরে বন্দী হয়েছেন, তাদের সবার প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই।
বিশেষভাবে 24শে জুলাই যারা বুক চিতিয়ে লড়াই করে আজকের এই সংসদ গঠনের সুযোগ করে দিয়েছেন তাদের স্মরণ করছি। শহীদের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করে বিরোধী দলীয় নেতা বলেন, যারা শহীদ হয়েছেন আল্লাহ যেন তাদের শহীদের মর্যাদা দান করেন এবং যারা আহত বা পঙ্গু হয়েছেন তাদের দ্রুত সুস্থতা দান করেন। এ সময় তিনি নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানান। তিনি বলেন, আজ আপনি মহান সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন এবং আপনার সাথে ডেপুটি স্পিকার হিসেবে কামাল সাহেব বা ব্যারিস্টার কায়সার কামাল নির্বাচিত হয়েছেন। আমরা দুজনকে আন্তরিক অভিনন্দন জানাই। তিনি আশা প্রকাশ করে বলেন, স্পিকার হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে নিরপেক্ষভাবে সংসদ পরিচালনা করবেন। মৃত্যুদণ্ডের রায় থেকে খালাস পাওয়া জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম বলেছেন, জুলাই না হলে ফাঁসির সেল থেকে সংসদে আসতে পারতাম না। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেয়া বক্তব্যে তিনি একথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং দেশি বিদেশি বিশিষ্টজনদের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে। গৃহীত শোক প্রস্তাবের উপর বক্তব্য দেওয়ার সময় এটিএম আজহার বলেছেন, আমরা যারা কারাগারে ছিলাম তারা কেউ জুলাইকে অস্বীকার করতে পারবো না। আমি জামায়াতের দায়িত্ব থাকার সময় খালেদা জিয়ার সাথে নানান আন্দোলন সংগ্রাম করেছি। তিনি দেশের প্রতি সবসময় আপোষহীন ছিলেন, দেশের সব বিষয়ে তিনি অটল ছিলেন। তিনি আরো বলেছেন, আমরা যাদের সাথে আন্দোলন করেছি তারা আজকে অনেকে এই সংসদে নেই। সাবেক মন্ত্রী মতিউর রহমান নিজামীর সাথে আমি ছাত্রাবস্থা থেকে ছিলাম, ওনাকে মিথ্যা মামলা দিয়ে হত্যা করা হয়েছে। আমাকেও মিথ্যা মামলায় ফাঁসির হুকুম দেয়া হয়েছিল। নিজামীকেও মিথ্যা নাটক সাজিয়ে ফাঁসি দেয়া হয়েছিল। জামায়াতের সাবেক নায়েবে আমির সাবেক সংসদ সদস্য দেলাওয়ার হোসাইন সাইদিকে হাসপাতালে ভর্তি করে ভুল চিকিৎসায় হত্যা করা হয়েছে। বিজেপি চেয়ারম্যান ও ভোলা 1 সদর আসনের সাংসদ ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, এই সংসদের সবচেয়ে বড় সৌন্দর্য হলো যে স্বৈরাচারের বিরুদ্ধে আমরা বিগত 15 বছর আন্দোলন করেছি তাদের কেউ এখানে নেই। এই একই জায়গায় আমাদের সবার এক থাকা দরকার যে আমরা গণতন্ত্রকে সামনে রেখে চলব। বৃহস্পতিবার জাতীয় সংসদে শোক প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। আন্দালিব রহমান বলেন, হাজার হাজার মানুষের আত্মত্যাগ, যেই শহীদদের কথা সরকারি ও বিরোধী দলীয় সদস্যরা বলেছেন তাদের প্রতি সম্মান দেখিয়ে আমরা এই সংসদ পরিচালনা করব। আমরা গণতন্ত্রের কথা বলবো। বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া স্মৃতিচারণ করে পার্থ বলেছেন, গত 17 বছরে বেগম খালেদা জিয়া যে আত্মত্যাগ আমি ব্যক্তিগতভাবে কাছ থেকে দেখেছি, যে সাহস যে দৃঢ়তা তিনি দেখিয়েছেন, সেই হিসেবে আমি মনে করি জীবিত খালেদা জিয়ার চেয়ে তিনি এখন আরো বেশি শক্তিশালী। এই বিষয়টি আমাদের সবার মনে রাখতে হবে যে কোনোভাবে আমরা যেন দেশনেত্রীর এসব আত্মত্যাগকে ছোট না করি, সেটি আমি আশা করব। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা ও শিয়া মুসলিম ধর্মগুরু আয়াতুল্লাহ সাইয়েদ আলী হোসেইনি খামেনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাতীয় সংসদ। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে এই শোক প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। অধিবেশনের শুরুতে আয়াতুল্লাহ খামেনির কর্মময় জীবন ও রাজনৈতিক সংগ্রামের উপর ভিত্তি করে একটি বিস্তারিত শোক প্রস্তাব উত্থাপন করা হয়। প্রস্তাবে বলা হয়, খামেনির মৃত্যুতে বিশ্ব একজন মহান নেতা, বিচক্ষণ ব্যক্তিত্ব ও প্রভাবশালী ধর্মীয় নেতাকে হারিয়েছে। তার বিদেহী আত্মা শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সহমর্মিতা প্রকাশ করে সংসদ। শোক প্রস্তাবে উল্লেখ করা হয়, 1939 সালের 19 এপ্রিল ইরানের মাশহাদে জন্মগ্রহণ করেন আলী খামেনি। 2026 সালের 28 ফেব্রুয়ারি 86 বছর বয়সে তিনি শাহাদাত বরণ করেন। তার মৃত্যুতে ইরানে 7 দিনের সরকারি ছুটি ও 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। তার শিক্ষা জীবন ও রাজনৈতিক উত্থান নিয়ে বলা হয়, মাশহাদের ইসলামী বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা শেষে তিনি নাজাফ ও কোমের উচ্চতর শিক্ষা কেন্দ্রে ধর্মতাত্ত্বিক পড়াশোনা করেন। সেখানে থাকাকালীন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির সান্নিধ্যে আসেন এবং শাহ শাসনের বিরুদ্ধে আন্দোলনে জড়িয়ে বেশ কয়েকবার কারাবরণও করেন। 1979 সালের ইসলামী বিপ্লবের পর খামেনি ইরানের রাষ্ট্রীয় কাঠামো গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি 1980 সালে প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পালন করেন এবং ইরান ইরাক যুদ্ধের সময় ইসলামী বিপ্লবী বাহিনী IRGCর তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করেন। 1989 সালে খোমেনির মৃত্যুর পর তিনি ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হন। তার অধীনে IRGC একটি শক্তিশালী প্রতিরক্ষা ও রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত হয়। দীর্ঘ 1.5 বছরের অন্তর্বর্তীকালীন শাসন ব্যবস্থা পেরিয়ে গণতান্ত্রিক অভিযাত্রার এক নতুন সোপানে পদার্পণ করল বাংলাদেশ। বৃহস্পতিবার 12 মার্চ বেলা 11টায় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম ঐতিহাসিক অধিবেশন। 2024 সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে এই সংসদকে ঘিরে জনমনে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল ও প্রত্যাশা। অধিবেশনের শুরুতে এক নজিরবিহীন সাংবিধানিক পরিস্থিতির অবতারণা হয়। বিগত সরকারের পতনের পর স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদের কার্যপ্রণালী
প্রণালী বিধি অনুযায়ী প্রবীণ রাজনীতিবিদ ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে কার্যক্রম শুরু হয়। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান তার নাম প্রস্তাবকালে 1973 সালের উদাহরণ টেনে বলেছেন, তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাওলানা আব্দুর রশিদ বগিশের নাম প্রস্তাব করেছিলেন। বর্তমান সংকটকালীন প্রেক্ষাপটে প্রবীণ এই সংসদ সদস্যের হাত ধরেই শুরু হলো সংসদের যাত্রা। অধিবেশনের দর্শক সারিতে আজ দেখা গেছে বিশিষ্টজনদের এক অনন্য সমাহার। সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূস এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান উপস্থিত থেকে এই মাহেন্দ্রক্ষণ প্রত্যক্ষ করেন। এছাড়া উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। নৌ ও বিমান বাহিনীর প্রধান সহ বিদেশি কূটনীতিক ও দেশের শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতিতে সংসদ কক্ষ ছিল কানায় কানায় পূর্ণ। উল্লেখ্য, 2024 সালের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর 8ই আগস্ট অধ্যাপক ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এরপর গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত নির্বাচন। সংবিধানের বিধান অনুযায়ী ফল ঘোষণা 30 দিনের মাথায় আজ এই অধিবেশন শুরু হলো। জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডাক্তার মাহমুদা মিতু, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের অসুস্থতার খবরে দুঃখ প্রকাশ করে তার দ্রুত আরোগ্য কামনা করেছেন। বৃহস্পতিবার দুপুর 12:30টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এই প্রতিক্রিয়া জানান। পোস্টে ডাক্তার মাহমুদা মিতু লিখেছেন, আজ প্রথম অধিবেশন, মির্জা আব্বাস ভাই অসুস্থ। শত রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে, কিন্তু অসুস্থ শুনেই খারাপ লাগছে। আল্লাহ ওনাকে দ্রুত শেফা দান করুন, আমিন। এর আগে বুধবার 11 মার্চ ইফতারের সময় পানি পান করার সময় হঠাৎ তিনি জ্ঞান হারান। অবস্থার উন্নতি না হয় গভীর রাতে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মির্জা আব্বাসের সহধর্মিণী এবং জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস। এরই সাথে শেষ করব আজকের সন্ধ্যার বাংলাদেশ। তার আগে শিরোনামগুলো আরো একবার। রাষ্ট্রপতির নাম ঘোষণার পরই সংসদে হট্টগোল, বিরোধী দলের ওয়াকআউট। রাষ্ট্রপতির ভাষণে ওয়াকআউট করেছে জামায়াত জোট। আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হিসেবে শোক প্রস্তাবে হাদি, আবরার ও ফেলানীর নাম অন্তর্ভুক্তির আহ্বান জানালেন নাহিদ। সংসদ যেন চরিত্র হননের কেন্দ্র না হয়, বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। জুলাই না হলে ফাঁসির সেল থেকে সংসদে আসতে পারতাম না, বললেন এটিএম আজহারুল। স্বৈরাচারের কেউ এই সংসদে নেই, বললেন আন্দালিব রহমান পার্থ। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির মৃত্যুতে সংসদে শোক। সংসদের দর্শক সারিতে ডক্টর ইউনূস, জুবাইদা রহমান, জাইমা রহমান, 3 বাহিনীর প্রধানরা। মির্জা আব্বাস অসুস্থ শুনেই খারাপ লাগছে, বললেন ডাক্তার মাহমুদা মিতু। এই ছিল আজকে সন্ধ্যার বাংলাদেশে। এতক্ষণ যারা সাথে ছিলেন ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।